বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এবং কখন এক্সেল ফর্মুলাকে স্থায়ী অথবা ফিক্সড করবেন, অর্থাৎ হাউ অর হোয়েন টু ইউজ সেল রেফারেন্স অর ফিক্সড ফর্মুলা ইন এক্সেল। তো এখানে আপনাদের একটা বলে রাখি যে এখানে আমি যদি রিলেটিভটা হচ্ছে জাস্ট এমনি লিঙ্ক দিলে রিলেটিভ, আর যখন আমি পুরো ফিক্সড করে দেব তখন হচ্ছে অ্যাবসোলিউট, অর্থাৎ মানে দুইটা ডলার চিহ্ন থাকবে, আর মিক্সড হচ্ছে আমার একটা ডলার চিহ্ন থাকবে। এখন এখানে এই যে ডলার চিহ্নটা কখন আসবে, আমি কিবোর্ডের যদি F4 কি চাপি, প্রথমবার চাপলে আমার দুইটা ডলার চিহ্ন আসবে, দ্বিতীয়বার চাপলে একটা ডলার চিহ্ন আসবে মাঝে, তৃতীয়বার চাপ দিলে আমার বাম পাশে ডলার চিহ্ন চলে যাবে। এখন ল্যাপটপে যদি ইউজ করি সেক্ষেত্রে আমি FN অথবা ফাংশন প্লাস F4 দিয়ে করতে হবে। তো এবার আসা যাক আমার প্র্যাকটিক্যালে। তো এখন এখানে আমার কিছু ডাটা আমি তৈরি করে নিয়েছি, যেমন প্রফিট মার্জিন ধরে নিয়েছি 20%, এখানে ম্যাঙ্গো, পটেটো, অনিয়ন, লেমন 4টা প্রোডাক্ট নিয়ে নিয়েছি, স্টক আছে, সেলস প্রাইস পার কেজি আছে, সেলস কেজি কত কেজি সেলস করলাম সেটাও আছে। তো আমি এমনি এখানে যেটা যে রিলেটিভ ডাটা, যেটা রিলেটিভ এমনি আমি রিলেটিভ ডাটা দিয়ে গ্রহণ করে নিলাম। তো এটা আসলো। এখন আমি যদি প্রফিট মার্জিনটাকে বের করতে চাই, এখানে বলা আছে যে আমার প্রফিট মার্জিন হচ্ছে 20%। তো আমার টোটাল সেল যেটা করলাম তার 20% যদি দিতে যাই তাহলে ইকুয়াল টু 40,000 গুণন 20%। এখন দেখেন এই 20% তোমার একটা হতে যেহেতু আছে, যেহেতু এটা একটা হতেই আছে, যেহেতু আমার রিলেটিভ ডাটা এদিকে নাই, তো সেক্ষেত্রে আমার এই একটাকে আমি ফিক্সড করবো। যে F1 দিলাম, F4 কে একবার চাপ দিলাম, দেখেন আমার পুরা দুটো ডলার চিহ্ন আসছে, মানে এটা ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে দেই তাহলে দেখেন আমার রিলেটিভ ডাটা ঠিক আছে, ফিক্সড যেটা করেছি এটা সব জায়গায় ফর্মুলা নিয়ে নিয়েছে। এখন আবার পারচেজ প্রাইস পার কেজি তুমি বের করতে যাই তাহলে এখানে দেখেন আমার রিলেটিভ ডাটা 100 মাইনাস এই 100 থেকে গুণন হচ্ছে 20% বাদ। তো এই 20%কে আবার F4 চাপলাম, একবার দিলে আমার দুইটা ডলার চিহ্ন চলে আসলে মানে ফিক্সড হয়ে গেল। এখন আমার এখানে দেখেন ড্র্যাগ করলে সব ঠিক মতো চলে আসছে। এই হলো আপনার অ্যাবসোলিউট সেল রেফারেন্স, যেটা বলে, যেটাকে আমার ফিক্সড করা, একবারে ফিক্সড করা বলে। এখন আসেন আমার এখানে আমি আর একটা ডাটা নিয়ে রাখছি, ইনক্রিজ 15%, 18%, 20%, অর্থাৎ সেলস টার্গেট আমি ধরে নিলাম আমার আগে যে সেলস আছে, সেলসের কেজিটা আছে, এর সাথে আমার প্রত্যেক মাসে এই পরিমাণ বৃদ্ধি পাবে। তো সেটা কিভাবে করব, এখন দেখেন আমি এখানে করার আগে এখানে আপনাদের সহজে একটা জিনিস দেখা দিই। এখানে যদি আমি ইকুয়াল টু দিলাম, আমার এই যে সেলস এইটার সাথে কি হবে, যোগ হবে এই টাকার আরো 15%, এটার সাথে গুণন, এইটা যোগ এইটা গুণন 15%। এখন দেখেন আমার কি হইলো, এখানে যেটা নিলাম ফর্মুলা, এই যে C14 এই যে পার্সেন্টটা, এইটা হবে আমার সবসময় এভাবে থাকবে। তার মানে এটাকে আমি F4 চাপলাম, দুইটা হইলো, এটা দিলাম, মাঝে চলে আসলো। তার মানে আমি ডান দিকে যখন মানে করব, টান দিব, তখন আমার চেঞ্জ হয়ে যাবে না। এইটা যেটা রেফারেন্স, এইখানে যদি আমি দেখেন আর একটা দেই মিক্স ফর্মুলা বলে এটাকে, এটা হচ্ছে মিক্সড ফর্মুলা। তো একবার, দুইবার, তিনবার, মানে আমার বাম পাশে যখন ডলার চলে গেল মাঝে না থেকে, তখন আমার এইটা ওই যে আমার রেফারেন্স এটা ঠিক থাকবে। এখন দেখেন আমি এইটাকে যখন দিলাম, এইভাবে যদি টেনে দিলাম, এখন দেখেন আমার এটার সাথে ঠিক আছে। তারপরে যদি আমি আগস্ট মাসে আসি, দেখেন আগস্ট মাসে আমার 18%, কিন্তু এটা চেঞ্জ হয় নাই, মানে আমি যেদিকেই নেই এটা দেখেন ঠিক হুবহু একই আছে, 20% চলে আসছে, এটা এইটাই আছে। এভাবে এইরকম ভাবে যদি আমি আবার এটাকে কপি করে এখানে আবার নেই, এখানে যদি নেই, দেখেন এখানে আমার 20% যদি 25% দিয়ে দেই, তাইলে মনে করেন আমার 25% দিলে এটা দেখেন যে 500 টাকা চলে আসছে। তো এই আবার এটাকে যদি আমি
নিচের দিকে ড্র্যাগ করে দেই, এখানে দেখেন আমার সব আমার সিস্টেম মোতাবেক এটা কিন্তু যেমন তেমনই আছে, এটা কিন্তু নিচেরটা নিয়ে নিয়েছে। তারপরে এখানে দেখেন আগস্ট মাসের পার্সেন্ট ঠিক আছে, কিন্তু এই যে আমার সেলস কেজি এটা কিন্তু পরিবর্তন হয় নাই, এটা আছে। তার মানে এখন বন্ধুরা যদি বুঝে থাকেন যে আমি যদি আমার এই ফর্মুলায় যদি নিচের দিকে ডাটা থাকে, তাইলে আমি যদি ডলারটা প্রথমে দেই, তাইলে আমি কপি করলেও আমার ওইটা চেঞ্জ হবে না। আর যেটা আমার মানে ডান দিকে ডাটা যাবে বা পার্সেন্টেজ যেটা করে রেখেছি, এইটাকে যদি আমি ঠিক রাখতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে ডলার চিহ্নটা মাঝে দিতে হবে, তাইলে আমার এই ডাটা চেঞ্জ হবে না। তো আমি এটা আপনাদের দেখালাম। এখন আমি এইখানে আমার মতো করে আমি নিতে পারি, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য নিলাম। এখানে সেপ্টেম্বরকে তাহলে আমি অক্টোবর বানিয়ে দিতে পারি, এখানে সেপ্টেম্বরকে অক্টোবর বানিয়ে দিতে পারি। এখন আমার জুলাই আমি এইটাকে নেব, এইটা যোগ এইটা ইন্টু আমার 15%। তো এখন আসেন এটাকে আমি কি করতে পারি, তাইলে এটা এফ, এইটা নিলাম, দিয়ে দিলাম এটা, আর এইটাকে আমার ডলারটা থাকবে মাঝে। তো ওকে, এইটা আমি নিলাম। এখন আমার এটা টেনে দিলাম। এখন বন্ধুরা এখানে আরেকটা জিনিস দেখেন, এই ডাটা যদি আমি আবার এখানে কপি করি আগস্টে দিই, তাহলে কিন্তু আমার আবার নিবে না। এখন কেন নিবে না? তার কারণ হইল যে আমার তো এই যে মাঝে একটা রোর গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হওয়ার কারণে আমার দেখেন ঠিকই নিয়েছে, কিন্তু এইটা ঠিক নিছে, কিন্তু এই যে পার্সেন্টেজ এটা কিন্তু আমার ঠিক নেয় নাই। তখন পার্সেন্টেজটা আমার পরেরটা নিয়ে আসছে, যেহেতু আমার একসাথে করা। তো সেক্ষেত্রে আমি পার্সেন্টেজটা এদিকে দিয়ে আমি এটাকে টেনে দিলাম, ড্র্যাগ করে দিলাম, আবার এরকম আবার এটা কপি করলাম, এখানে দেওয়ার পরে দেখেন এখানে আমার 25% চলে আসছে, কিন্তু আমার সেলস ডাটা ঠিক আছে। তো এখানে 20% দিলাম, দেওয়ার পরে আমি এটা ড্র্যাগ করে দিলাম। এখন দেখেন আমার এটা পুরাটা এর সাথে কিন্তু মিলে গেছে। তো এই যে আমার 1536 টোটাল চলে আসছে। এখন আমার দেখেন সেলস প্রাইসটা আমার কত। এখন সেলস আমার বলা আছে 100 টাকা কেজি, তাহলে এখন যদি আমি এটাকে ইকুয়াল টু আমার রিলেটিভ ডাটা এটা নিলাম ইন্টু এই যে আমার এই ডাটাটা, তো এখানে আমি 1 2 আমি ডি দিয়ে দিলাম। এখন আমার এখানে যদি আমি ড্র্যাগ করে দিলাম, এটা আসলো, এখানে যদি আমি ড্র্যাগ করে দিলাম, এখন দেখেন আমার এইটা কিন্তু যেহেতু আমি কোনো ফর্মুলা দিই না, এখানে রিলেটিভ ডাটা নিয়ে নিয়েছি, আর এখানে যেহেতু ফর্মুলা দেওয়া আছে, দেখেন আমার কিন্তু এইটার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটাকে কপি করে দিলাম, এখানে বসাইলাম, দেখেন আমার একই অবস্থা। এটা কোনো লিঙ্ক দেয় নাই, লিঙ্ক শুধু নর্মাল লিঙ্ক দিয়ে দিয়েছি, রিলেটিভ ডাটা যেটা বলে রিলেটিভ দিয়ে নিয়েছি, যে এখানে G9, এখানে কিন্তু আমার এটা দেখেন কোনো ইয়ে নাই। তো আমার এই জিনিসগুলো জানলে এখন দেখেন আমার এটা নিয়ে নিলে, এখন এই যে প্রফিট মার্জিন, তাহলে আমার টোটাল সেলস এত গুণন ওই আগের ফর্মুলা, এই প্রফিট মার্জিন এটাকে ফিক্সড করে দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম, এখন এখানে ড্র্যাগ করে দিলাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনার অ্যানালাইটিক্যাল কাজ যখন করতে যাবেন বা অনেক ডাটা নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনার এই ফর্মুলাগুলো জানা থাকলে আপনি সহজে এগুলাকে ইউজ করতে পারবেন। তো এখানে যতটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে